ইউটিউব প্ল্যাটফর্মে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতে এসে অনেক কিছু শিখেছি এবং দেখেছি। দেখতে দেখতে বুঝেছি এবং শিখেছি আমাকে কিন্তু থাকতে হবে একদম ন্যাচারাল। আপনারা তো সবাই জানেন আমি মাঝে মাঝে বই পড়ি। আজকে বই পড়তে যেয়ে একটা গল্প পড়লাম, আর ওই গল্পটা পড়ে আমার ধ্যান ধারণা অনেকটাই পাল্টে গেল। আমি অনেক দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। আজকে আমি যে গল্পটা পড়েছি, গল্পের নামটা হলো যেমন চিন্তা তেমন জীবন। গল্পটা সম্পূর্ণ তো আপনাদেরকে শোনাতে পারবো না, তবে গল্পটা পড়ে আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু আমি বুঝেছি ভাবলাম তাই আপনাদের সাথে শেয়ার করি। তবে তার আগে আপনাদেরকে বলে নিই আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা বেবি ফ্রক এবং একটা বড়দের কামিজ ডিজাইন। এই যে শুরুতে যে বেবি ফ্রকটা দেখছেন আমি আর্ট করছি, এই বেবি ফ্রকটা আমার কাছে সেলাই করতে দিয়েছে, মানে মেশিনে সেলাই করতে দিয়েছে। তো এক রঙের, তাই ভাবলাম একটু সুই সুতার ডিজাইন করে দেই। তো এটা আমি কিন্তু ফ্রিতে করে দিচ্ছি, এই হাতের কাজ, তাই আর কি, কতটুকুই বা সময় লাগবে। আর আপনাদেরকে দেখাবো মা মেয়ের জন্য ম্যাচিং করে ড্রেস তৈরি করেছি একটু পরেই। আপনারা কিন্তু ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, জামাটা কিন্তু কমপ্লিট, এখনো আয়রন করা হয়নি, তাই সুতাটা ফুলে আছে। আয়রন করার পর একেবারেই মিশে যাবে। আমি আজকে যে গল্পটা পড়েছি, সেই গল্পটা পড়ে আমার কাছে মনে হলো মানে আমার জীবনের কিছু কাজকর্মের সাথে মিলে গেল। আপনাদের সাথে এমন হয় কিনা আমি জানি না, তবে আমি আমারটা বলছি। অনেক সময় আমি রাতে ঘুমাতে গেলে বা অনেক সময় ঘুম থেকে উঠলে আমি কিন্তু চিন্তা ভাবনা করি একরকম। অনেক সময় রাতের বেলা আমি চিন্তা করি যে আগামীকাল সকালবেলা থেকে আমি সব কিছু ঠিক করে নিব, সব কিছু সময় মতো করে নিব, সব কিছু নিয়ম অনুযায়ী করব। এবং আমি যেই প্ল্যান করছি ভালো একটা কিছু করার জন্য, জীবনে উন্নতি করার জন্য, আমি ঠিক ওই রকমভাবেই সব কিছু করে নিব। তবে কিছুক্ষণ ওই রকম যায়, কিছুটা সময় ওরকম হয়, তারপর কিন্তু আমরা আবার ভুলে যাই, আবার রাত হয়, আবার সকাল হয়। ভেবে দেখবেন আমরা কিন্তু ঠিক ওই আগের জায়গাতে এবং আগের চিন্তা ভাবনায় পড়ে আছি। প্রত্যেকটা দিনই আমরা নিজেদের সাথে কিন্তু এই রকম প্রতিজ্ঞাবদ্ধ হই। আমার কিন্তু ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা একটু কেমন শোনা যাইতেছে। আমার হালকা একটু ঠান্ডা লাগলেই এই রকম হয়ে যায় অবস্থা। আপনাদেরকে আরেকটা কথা আমি বলি, মানে আরেকটা উদাহরণ দেই। যেমন ইউটিউবে অনেকেই আছেন, অনেকের ভিডিও আমি দেখি, তারা অনেকেই উল্লেখ করেই বলেন যে তার ভিডিও দেখলাম, কি এমন ভিডিও করেছে ভাইরাল হয়ে গেছে, কি এমন মানে কথা বলে সে ভাইরাল হয়ে গেছে। অবশ্যই তার মধ্যে এমন কিছু আছে যা আপনার মধ্যে নেই, আবার আপনার মধ্যে যা আছে তা কিন্তু তার মাঝে নেই। এই যে অযথা চিন্তা করে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য, আমরা যেটা ভাবি, আমরা কিন্তু ওই চিন্তার ধারে কাছেও যেতে পারি না। এই চিন্তা করতে করতে আমাদের সময় শেষ, আমরা কি করতে চাই সেটা ভুলেই যাই এক পর্যায়ে যেয়ে। অবশ্য আবার রাত হলে মনে পড়ে, হয়তোবা সকালবেলা ঘুম থেকে উঠলে মনে পড়ে। তারপর কিন্তু আমরা এই উল্টাপাল্টা চিন্তা করে আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই সেটা কিন্তু আমরা ভুলেই যাই। আর এই যে দেখেন এত সুন্দর একটা কামিজ ডিজাইন, এটা কিন্তু নেভি ব্লু কাপড়ের উপরে সোনালি রঙের সুতা দিয়ে কাজ করেছি, হাতের কাজ। এটা হচ্ছে মায়ের জন্য। আর ওই যে বেবি ফ্রকটা কিছুক্ষণ আগে দেখেছেন, ওইটা হচ্ছে তার বেবির জন্য। তারা ম্যাচিং করে ড্রেস নিল। তো কাজ কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই ডিজাইনটা কিন্তু আমার না, এটা ইউটিউব থেকে স্ক্রিনশট দিয়ে দিয়েছে, আমি সেম ওই রকমভাবে করে দিয়েছি আলহামদুলিল্লাহ। গল্পের একটা জায়গা লেখা ছিল, তুমি যেমন চিন্তা করো ঠিক ওই রকমভাবেই করো, কারণ তোমার চিন্তা ভাবনা কখনো ভুল হতে পারে না তোমার নিজের ব্যাপারে। অতএব তুমি তোমার চিন্তাকে কাজে লাগাও এবং তোমার ওই চিন্তাকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে গড়ো, জীবনের লক্ষ্যে পৌঁছাও। অনেক সময় কিন্তু আমরা
অনেক পরিকল্পনা করে কাজ করি। যেমন এখন আমার এই কাজটা করতে হবে, কিছুক্ষণ পর আরেকটা কাজ করতে হবে। তবে কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ওটা ভুলে যাই। আর ভুলে যাওয়ার কারণে কিন্তু আমাদের কাজগুলো এলোমেলো হয়ে যায়, সঠিক সময়ে করতে পারি না। তখন কিন্তু আমরা চাইলেও আমরা যে চিন্তাটা করি, চিন্তাটা করতে পারি না। কারণ ওই যে এলোমেলো কাজগুলো সামলাতে গিয়ে কিন্তু আমাদের অবস্থা খারাপ, আমরা হিমশিম খেয়ে যাই। আসলে আমার মনে হয় কি, এই এলোমেলো অভ্যাসগুলো আমরা চিন্তা করি একটা হয়ে যায় আরেকটা, এগুলো কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তাই না? কারণ অভ্যাস ছাড়া এরকম হতে পারে না। তাই আমাদেরকে এই অভ্যাসগুলো একেবারেই চেঞ্জ করে ফেলতে হবে। তারপর আমরা যেই রকম চিন্তা করি ওই রকমভাবেই আমাদেরকে কাজ সম্পূর্ণ করতে হবে। কারণ আমরা যেমন চিন্তা করব আমাদের জীবনটা ঠিক তেমন হবে। এই যে দেখেন, আপনাদেরকে কিন্তু একটু আর্ট ভিডিও দেখিয়ে দিলাম। এই আর্ট করার পরে এরকম হয়েছিল, কালারটা একদমই বোঝা যাচ্ছে না। কি করব আমি বুঝতে পারতেছি না। এটা কি আমার ভিডিও করার কারণে এমন হচ্ছে? কারণ আমি অনেকভাবে তো মানে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করার চেষ্টা করি, তারপরও যে একেবারে ঠিকঠাক কালারটা একদমই আসে না। তো এই যে আপনাদেরকে একটু সেলাই ভিডিও দেখিয়ে দিই, যাতে করে আপনারা অনেক সহজে এই ডিজাইনটা সেলাই করে নিতে পারেন। আপনাদের সাথে কিন্তু আজকে আমি অনেক অনেক কথা বললাম, আর একটু ধীরে ধীরে কথা বলেছি, কারণ ঠান্ডা লেগে গলাটা আবার কেমন যেন বসে গেছে। আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি, তাই আজকের মতো বিদায় নিতে হবে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।